প্রতিটা মুহূর্তে তুমি যে মনে করিয়ে দিচ্ছ সোহানি আছে, সোহানি এখানেই আছে, তাহলে তো আমাদের জীবন আর জীবন থাকে না। পরবর্তী আমি যদি কিছু ভুল বলে থাকি তুমি বলতে পারো আমাকে, প্লিজ ওকে বোঝাও। এক মিনিট দিদি ভাই, এক মিনিট। আমাকে কিছু বোঝাবার আগে তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ, আজ পর্যন্ত আমি যা যা বলেছি সুহানির ব্যাপারে একটাও কি মিথ্যে বলো আমাকে, বলো। বিদায় করিনি সে। তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? আলো দেখ, তুই এভাবে যদি চিন্তা করতে থাকিস তাহলে তো সৌরভের ভালো লাগে না, তাই না? কোনো লাভ নেই রে বর্দা এটা বলে। ও আমার কথা কোনোদিন বুঝতে পারেনি, পারবেও না। আমি একটা কথা বলি তোমাকে, সুহানি যতখানি তোমার কথা মনে করছে তার থেকে বেশি তুমি সুহানির কথা মনে করছো। হ্যাঁ, মনে করছি, মনে করতে বাধ্য হচ্ছি, কারণ ও আমার ক্ষতি করছে। হ্যাঁ, আর তোমার ক্ষতিটা আমার ক্ষতি না, এটাই তো বলবে তুমি আমাকে। আরে কি শুরু করলি তোরা? চুপ কর রহন, চুপ কর। কি চুপ করবো বাবা, কি কি চুপ করবো? এতদিন পর এসে মনে হচ্ছিল যে আমি নিশ্চিন্তে আছি, এতদিন পর এসে ওর মনে হচ্ছে যে আবার একটা বিপদ আসছে, আবার একটা বিপদের সম্মুখীন হতে চলেছি আমরা। কখনো সিঁদুরে কৌটো পড়ে যাচ্ছে, কেন ছবির ফ্রেম ভেঙে যাচ্ছে। তুমি তুমি বুঝতে পারছো ওর মনের মধ্যে কি পরিমাণ কুসংস্কার বেড়েছে? বুঝতে পারছো তুমি? বাস্তবে তো সেটা ঘটছে না বাবা, বাস্তবে তো উল্টোটা ঘটছে। আমার তো প্রমোশন হলো চাকরিতে, আমার তো চাকরিটা গেল না, রয়েছে চাকরিটা। সুহানি ধরা পড়ে গেছে, হাজতে রয়েছে। ইনফ্যাক্ট ইচ্ছেও বুঝতে পারছে যে সুহানি ওকে মিথ্যে জিনিসগুলো শেখাচ্ছে। তো এটা তোমার মনের ভুল। কেন বুঝতে চাইছো না তুমি? যখনই সুহানি ইচ্ছে স্কুলে এসেছে তখনই ও ছদ্মবেশে এসেছিল। তাহলে আজ কেন ও ছদ্মবেশে আসেনি? কেন নিজেকে পুলিশের হাতে ধরা দিল? ইচ্ছে করে ওর কোনো মতলব আছে, ও বড় কোনো বিপদ ঘটাতে চাইছে সেই জন্য। তুমি একবার ভেবে দেখো না, এতদিন ধরে পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও কিন্তু সুহানিকে খুঁজে পেল না, কারণ সুহানি পুলিশের হাতে নিজেকে ধরা দেয়নি। আজ ও সেটা করেছে, ইচ্ছে করে করেছে। ওর মতলব আছে একটা। যাওয়ার সময় আমাকে ভয় দেখিয়ে গেছে যে আমাকে শেষ করে দেবে, আমার সব কিছু কেড়ে নেবে। আরে ও যদি ভয় পেয়ে থাকে তাহলে আমাকে এই ধমকিটা দেবার মানেটা কি? হ্যাঁ, কি মানে? ও নাটক করছে, সবটাই ওর নাটক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শান্ত হও তো। আমি ঠিক আছে, আমি একদম ঠিক আছি দিদিভাই। না, আর কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যদি এখন অসুস্থ হয়ে পড়ো তাহলে একটা কেলেঙ্কারি হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, আর এত চিন্তা করতে হবে না। তুমি যাও তো, গিয়ে একটুখানি চোখে মুখে জল দিয়ে এসো। লক্ষ্মী, আমার কথা শুনে যাও। দেখ সৌরভ, আলোর কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তোর কি মনে হয়? একখান কথা মাথায় রাখতে হইব ছোট খোকা। দেখ, আমরা যখন কেউই বিপদের আশ পাই না, তখন কিন্তু ছোট বৌমা বিপদ সম্পর্কে আমাকে সাবধান করে। এখন কি মনে হয় বলো তো বাবা? যা হওয়ার হবে, যা খুশি তাই হোক। আমি আর এই টেনশন নিতে পারছি না। একের পর এক ঝামেলা, একের পর এক ঝঞ্ঝাট, আর পারছি না, হয়ে গেছে। তাহলে আলোর কি অবস্থা হচ্ছে সেটা একবার ভেবে দেখো। ওরও তো সারাক্ষণ মনে হচ্ছে যদি কিছু একটা বিপদ হয়, যদি একটা কোনো কাণ্ড ঘটে। আর সত্যি কথা বলতে বাবা, আমার কিন্তু মনে হচ্ছে যে আলো যে কথাগুলো বলছে সেগুলো সম্পূর্ণ ভুল নয়। তাহলে আর কে আছে যে সুহানি জেলে চলে যাওয়ার পরও বাইরে থেকে সমস্ত কিছু অপারেট করছে? সে তো কোনো মতে এসকে হতে পারে, কারণ এসকের ওপরও তো পুলিশের নজরদারি রয়েছে। কে সে যে আলোর ক্ষতি করতে চায়? মিস্টার ভাদুরী, আপনি ইউ সরকার জুয়েলার্সের হয়ে অনেকদিন ধরে অ্যাডের কাজ করছেন, আর ওই কোম্পানিটা আমি রিসেন্টলি কিনে নিয়েছি। আমি চাইলেই অন্য বড় এজেন্সিকে দিয়ে অ্যাডের কাজগুলো করাতে পারতাম, কিন্তু সেটা আমি করছি না। সো কাইন্ড অফ ইউ স্যার। তাহলে সে কথা রইল।
নতুন যে ক্যাম্পেইনটা হবে তাতে আপনাদের এখনকার মডেলই কাজ করবে, রাইট? কিন্তু তার পক্ষে তো কি? না, মানে উনি এবার রাজি নাও হতে পারেন। মানে উনি তো প্রফেশনাল মডেল নন, আমার পরিচিত। মানে তখন রিকোয়েস্ট করেছিলাম, উনি কাজটা করে দিয়েছিলেন। আহা, আপনি এখনই না করে দিচ্ছেন কেন? আরো একবার রিকোয়েস্ট করা যেতেই পারে। না, এবার রাজি হবেন না। কিন্তু আমার যে আলোকেই চাই। স্যার, মডেলের আর কি, আমরা দেখে শুনে না হয় আরো একজন ভালো কাউকে নিয়ে আসবো। না, মানে আপনি একটু বোঝার চেষ্টা করুন। মানে সমস্যাটা অন্যরকম। আলো মৈত্র একজন সম্ভ্রান্ত ঘরের বউ, তখন শখে কাজটা করেছে, এখন এখন তিনি করবেন না। কাজটা আমি করবো মিস্টার ভাবি, তাহলে আপনারাও কাজটা করছেন না। এবার কি হবে? সুহানির কথাগুলোর মানেটা কি হতে পারে? যে যাই বলুক, যাই বোঝাক, আমাকে ওর মতলবটা জানতেই হবে। যেভাবে হোক আমাকে সুহানির সঙ্গে দেখা করতে হবে। সরি, বললাম তো ভেরি সরি। প্লিজ। তোমার চিৎকার, রাগ সবটাই আমার গা শোয়া হয়ে গেছে। এখন আর আমারও রাগ হয় না। সরি বলার কোনো দরকার নেই। আমাকে ছাড়ো, ইচ্ছে স্কুলের জামাগুলো ইস্ত্রি করতে। তার মানে আপনার আমার ওপর খুব রাগ হয়েছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু কি করবো বলো, তখন এত ভালো মুডে ছিলাম, ভাবলাম যে তোমাকে এই খবরটা দিলে তোমারও মন ভালো হয়ে যাবে, যাবতীয় টেনশন, এই চিন্তা সব দূর হয়ে যাবে। কিন্তু কিন্তু কোথায় কি, তুমি তো সারাক্ষণ খালি সোয়ানি সোয়ানি করে যাচ্ছ। একবার ভেবে দেখেছো আমাদের নিজেদের মধ্যেও কিছু কথা থাকতে পারে, আমাদের নিজেদের কিছু বলার থাকতে পারে, কিছু শোনার থাকতে পারে। আমি আমি এই ভয়টা থেকে তোমার মনকে বারবার দূরে সরাতে চাইছিলাম একটাই কারণে, কারণ আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে পার্টিকুলার এই বিষয়টাকে কেন্দ্র করেই আমাদের সম্পর্কটা বারবার এফেক্টেড হচ্ছে। কিন্তু আমি 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 টেনশনে মাথা ঠিক রাখতে পারিনি, যে কারণে ওরকম ভাবে রিয়াক্ট করে ফেলেছিলাম। আলো, আমি তো বলছি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আরে সুহানি, ও যতই প্ল্যান করুক না কেন, ও যা খুশি তাই করুক না কেন, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না একা পেয়ে, কারণ আমি এবার তোমার পাশে থাকবো। আলো, অনেক কষ্টে তোমাকে ফিরে পেয়েছি, আমি আমি আর হারাতে দেবো না তোমাকে। আমরা একসঙ্গে ফেস করবো পুরো সমস্যা। যে ভুল একবার হয়ে গেছে সেটাকে আমি রিপিট হতে দেবো না, কিছুতেই দেবো না। আলো, আমি তো অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি, তুমি কিছু বলো প্লিজ। হ্যালো, লাগলো চোখে